হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমরা সবাই জানো আমার আজকে 6 প্যাকের ডে 5। ওকে, তো আজকে আমি রানিং করবো 10 কিলোমিটার ইজি রান করবো, আর সাথে ওয়ার্কআউটও থাকতেছে। তো সবাই লাস্ট উইক দেখবা, যদি ভালো থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ফলো মাই পেজ। তো চলো আমি তোমাদের সাথে রোডে যেয়ে দেখা করতেছি, চলো। সো গাইস, আলহামদুলিল্লাহ আমি 5 কিলো শেষ হয়েছি জামবাড়িতে, এখানে জামবাড়ি। তো দেখতে পাইতেছ আমার বডির কন্ডিশনের অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো। রান ইজ হেলথ। রান করলে তুমি এমনিতে ভালো থাকবা, সুস্থ থাকবা। আর সুস্থ থাকাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো রান হচ্ছে সবচেয়ে বেস্ট, আর রান করতে রানের উপরে কোনো বিকল্প নাই। ওকে, তো চলো আমি আর 5 কিলো কান্দিরপার টাউন হলে যাবো, টোটাল 10 কিলো। ওকে, তারপরে জিমে যাবো। ওইটা হচ্ছে তোমাদের জন্য 6 প্যাক ডে 6। ওকে, 6 প্যাকের জন্য। আর আমার কন্ডিশন দেখতে পেতেছ, মাশাআল্লাহ খুব ভালো আসতেছে। ইনশাআল্লাহ 30 দিনের আগে আমার 6 প্যাক আসতে পারবো, যদি তোমরা আমার ডায়েট প্ল্যান এবং কি আমার ওয়ার্কআউটগুলো ফলো করো, তাহলে ইনশাআল্লাহ 30 দিনের মধ্যে তোমাদের 6 প্যাক ভিজিবল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো চলো আমি এখন যাই, রান শুরু করি, বেশি লেট না করি। আমরা বেশিরভাগ পোলাপাইন 20 থেকে 25 বছরের মধ্যে মানে বেশি চিন্তা করি। চিন্তা করার কারণে আমরা বেশিরভাগ সাকসেস হই না। আমরা যখন যা দেখি তখন তাই করতে মন চায়। যদি আমি ফিটনেস কাজ করি, তোমাকে ফিটনেস করতে মন চায়। মানে যে যাই করে তুমি দিশা রাখতে পারো না, এটা আমার ক্ষেত্রে হয়েছে, তোমার ক্ষেত্রে হবে, এটা স্বাভাবিক। কিন্তু সাকসেস হইতে গেলে যে কোনো একটা নিশ তোমাকে ধরতে হবে, যে কোনো একটা হোক, যেটাই হোক একটা ধরতে হবে, যে কোনো একটা। আবার যাই করো না কেন একটা জিনিস করতে হবে, ওটার মধ্যে তোমাকে একদম 100% ভালো করতে হবে, তারপরে যে তুমি সাকসেস হইবা। আদারওয়াইজ অন্য কোনো অপশন নাই হাতে। আমরা বেশিরভাগ মানুষই সব জিনিস ডিসিপ্লিনের মধ্যে করতে পারি না। আজকে এটা, তো 2 দিন পরে ওইটা, 3 দিন পরে ওইটা। এগুলা করার কারণে আমরা ঠিক যেই সাকসেস ওইটা আমরা পাই না, আর ওইটা হইতেও পারি না। আমার ক্ষেত্রে সেম এটাই ছিল। আমি, আমার বন্ধুরাও জানে যে আমি হারমোনিয়াম বাজাইছি, গিটার বাজাইছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। একবার তো ক্রিকেটের জন্য আমি ঘর থেকে বাড়িয়ে গেছিলাম, ঢাকা চলে গেছিলাম, ঢাকা স্টেডিয়ামে। মানে ঘর ছেড়ে দিয়েছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, স্টেডিয়ামে গেলাম, সব কিছু করলাম। পরে 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 একদম সব হারাইয়া তারপর যে ফিটনেস লাইনে আসলাম। ওই একটা হোক, ওই একটা নিশ আমি ধরে রাখছিলাম পুরা 6 বছর আমি ফিটনেসের সাথে এখন আছি। তো আজকে আমি আলহামদুলিল্লাহ যতটুকু আপনাদের ভালোবাসা, এত বড় একটা পরিবার এবং কি ছোটখাটো যতই সাকসেস আমি মনে করি, এটা আমি হয়েছি আলহামদুলিল্লাহ। আর আরো সামনের দিকে হবো যদি আপনারা ভালোবাসেন। কিন্তু আমি সবাইকে একটা কথাই বলবো, আপনি একটার মধ্যে ভালো করেন, যে কোনো একটা। এবার যেটা ফিটনেস হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, গান হোক, যেটাই হোক, যে কোনো একটা করেন, বা জব হোক, যেই জিনিসটা আপনি কাজে দক্ষ যেটার মধ্যে। কারণ আল্লাহ পৃথিবীতে তৈরি করছে যে কোনো একটা মানুষ ভালো একটা জিনিস জানেন, তাকে সে যেটা দিয়ে মানে পরিপূর্ণ, সে যেটা দিয়ে ভালো কিছু করতে পারবো, তারে ওইটার দিকে লক্ষ্য নিব। তো আপনি এটা ট্রাই করতে হবে, ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাব। ওকে, তো আজকে আমি এখন 15 কিলো শেষ করে আসলাম আলহামদুলিল্লাহ। তো আমি এখন জিমে যাবো, এখান থেকে জিমে চলে যাবো, যেহেতু আমার 15 কিলো এখানে শেষ আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই যদি ফিটনেস নিয়ে কাজ করতে চান, তাহলে ফিটনেস ইনফ্লুয়েন্সার হতে পারেন, ভালো ভালো কন্টেন্ট দিতে পারেন, ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন মানুষের সামনে, তাহলে ইনশাল্লাহ আপনাকে সবাই ভালোবাসবে। আর এটাই দরকার। ওকে, আমি মনে করি যেই আপনার কন্টেন্ট ক্রিয়েশন, ওটার মধ্যে সবচেয়ে বেশি সাকসেস আমি মনে করি। কারণ আপনি যদি পুলিশ অফিসারও হন, তাহলে আপনাকে 10 জনকে ঘাট দিতে হবে। যদি বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর যায়, তাহলে আপনাকে ওই পুলিশ অফিসারটা কিন্তু ওই মানুষটাকে ঘাট দিব, ওইটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়া যে পাওয়ারটা, ওটা খুব খুব বেশি, অনেক অনেক হিউজ একটা পাওয়ার। তো আপনারা এটা করতে পারেন, এটার মধ্যে আমি মনে করি যে সাকসেস আছে। কিন্তু এটার পাশাপাশি আপনি বিজনেস করতে পারেন, কিন্তু কারো জব না। জবে কখনোই আপনাকে পরিপূর্ণভাবে কোনো কিছু দিতে পারবে না। জব না, নিজে কিছু করার সাথে সাথে এই ভিডিওর সাথে আপনি সংযোগ হতে পারেন, তাহলে আমি মনে করি খুব বেটার হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি ফাটিয়ে ওয়ার্কআউট করতে পারি এবং ভালোভাবে হেলদিভাবে থাকতে পারি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সো গাইজ, আমি এখন আছি জিমের মধ্যে। তো আজকে ওয়ার্কআউট করবো 6 প্যাক। ওকে, 30 ডেজ ইনশাআল্লাহ 6 প্যাক আমার আসবে। তো তোমরা ওই ওয়ার্কআউটগুলো করে নেবে। ওকে, চলো। সো গাইজ, আমাদের ফার্স্ট ওয়ার্কআউট। ওকে, 3 সেট করবা, আর প্রতিটি সেট 12টা করে আপস মারবা, আর মারতেই হবে তোমার। ওকে, আমাদের 6 প্যাক কেমন দেখবা, আর 15 দিনে আমার 6 প্যাক এগুলো থাকবে।
এটা আমার 12টা। আমার দেখবো পূর্ণ আজকে মাত্র 5 দিন, 5 দিনে মাশাআল্লাহ ভালো একটা ইয়াই পড়ছে। আর 25 দিন বাকি, ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো আমি তোমাদেরকে সেকেন্ড ওয়ার্কআউট দেখে দিই। আর একটা মিনিট, সেকেন্ড ওয়ার্কআউট দেখে দিই। আর এটা হচ্ছে 12টা reps, 3 সেট করে মারবো। ওকে চলো। তো গাইজ আমাদের এটা সেকেন্ড ওয়ার্কআউট এবং কি 3 সেট 12টা reps। ওকে, দেখছেন আমার অ্যাপস কেমনে ভিজিবল হইতেছে। ইনশাল্লাহ আর মাত্র 25 দিনের ভিতরে কমপ্লিট ইনশাল্লাহ। তুমি তোমার মতো করে সেট করে নিবে, আমার হাইট অনুযায়ী আমি সেট করে নিছি। ওকে, 1 2 3 এই জায়গার মতো চাপ দিবা তোমার। এমনি এই সাইডও সেম করবা 12টা। তো এই সাইডে 12টা, এই সাইডে 12টা। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, তুমি যতই ওয়ার্কআউট করো না কেউ, যদি ডায়েট প্ল্যান তোমার ঠিক না থাকে তাহলে আগামী 50 বছর তোমার বডি কোনো চেঞ্জ আসতো না। ওকে, তো তোমার সবচেয়ে ভালো হবে তুমি একটা ট্রেনারের সাথে যোগাযোগ করো এবং কি 3 মাসের জন্য একটা কোর্স নাও, বাস টাকা পে করে 3 মাসে তোমার বডি ফিট। ওকে, তো চলো থার্ড ওয়ার্কআউট দেখা দিই। তো গাইজ এটা হচ্ছে থার্ড ওয়ার্কআউট। আর 3 সেট মারবা 12টা reps। আর তুমি ওয়ার্কআউট গুলা যেগুলো দেখাই দিয়েছি এগুলা রিপিট করবা, কিন্তু ডায়েট প্ল্যান তোমার ঠিক থাকতে হইব। ওকে, প্রথমত হচ্ছে ডায়েট প্ল্যান, পরে ওয়ার্কআউট, পরে সব, কিন্তু ডায়েট প্ল্যান ফার্স্ট। ওকে, তো চলো। এটা হচ্ছে তুমি চাপ দিবা প্যাডের মধ্যে, ঠিক আছে নি? একদম ডাউন যাবে, তারপর উঠবা, মানে বেশি উঠবা না। তুমি প্যাড আর তোমার হচ্ছে রান দুটাতে চাপ দিবে যাতে প্যাডের মধ্যে লাগে, ঠিক আছে? এটা তুমি 3 সেট করবা 12টা reps। চলো আমি চতুর্থ ওয়ার্কআউট দিয়ে দিই। আর ওটা হচ্ছে তোমার প্ল্যাঙ্ক করতে হবে তোমাকে 2 মিনিট। ওকে, 2 মিনিট তোমার করতে হবে, যেমন হোক তুমি পারবা। ওকে, তো গাইস এটা করবা 2 মিনিট। ওকে, হোল্ড করবা, বিসমিল্লাহ। সামনের দিকে তাকায়া তারপর হোল্ড করে রাখবা, প্যাডের মধ্যে যাতে টান পড়ে। ওকে, এটা 2 মিনিট যেমন থাকতে হইব, তুমি পারবা। ওকে, এলা সামনের দিকে তাকাই থাকো, তুমি তোমার কষ্ট আমি জানি। আর 30 সেকেন্ড 40 সেকেন্ড হলে তোমার অনেক পেইন হইব, কিন্তু তুমি পারবা। ওকে, তোমার পারতে হইব। এলা ওকে, এটা 3 সেট করবা, 3 সেট ছাড়াও যেতে 3 সেট করবা। ওকে, কইরা তারপর তোমার ওয়ার্কআউট ফিনিশ। ওকে, তো গাইস আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফলো দিস মাই পেজ। দেখা হচ্ছে তোমাদের সাথে 7 ডে। ওকে, আর এটা ছোট ভাই রিয়া, এটা ছোট ভাই হাই গো, হাই, তো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে, তো সাবস্ক্রাইব করে দিও। ওকে, আল্লাহ হাফেজ।